বন্ধুরা, রাখি পূর্ণিমা স্পেশাল এই রেসিপিটি একবার তৈরি করে দেখো। রাখির দিনে ঠাকুরকে ভোগে দিতে পারো, অথবা বাড়িতে ভাই বা বোনকেও যদি রান্না করে এই রেসিপিটি দাও তাহলে আঙুল চেটে পুটে সবাই কিন্তু খেয়ে ফেলবে। দুর্দান্ত স্বাদের, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে দারুণ স্বাদের এই রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের বদলে এখানে তোমরা ছানাও কাটিয়ে নিতে পারো দুধের। তো পনিরটা থাকলে আর ছানা কাটাতে হয় না আলাদা করে, সময়টা বাঁচে আর ঝটপট রেসিপিটা তৈরিও হয়ে যায়। এখানে পনিরটাকে ভালো করে হাত দিয়ে আগে এইভাবে ভেঙে নিতে হবে, আর তারপরে হাতের তালু দিয়ে এইভাবে পনিরটাকে ভালো করে একটুখানি ম্যাশ করতে হবে, যাতে পনিরটা খুব সফট হয়ে যাক আর খুব সুন্দর একটা বাইন্ডিং আসুক। তো এইভাবে হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ পনিরটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। তো দেখো এইখানে পনির কত সুন্দর এখন একটা মণ্ড তৈরি হয়েছে আর বেশ সফট হয়ে গেছে। এরকমভাবে সফট করে নেওয়ার পর এবার গ্যাস অন করে একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 বড় চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে এখন এই দুধটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দুধটা যখন এইরকম হালকা লালচে রং ধরে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। তো এইভাবে গ্যাস অফ করে দিয়েছি আমি। আর এখন এটাকে, যেহেতু ফ্রাইং প্যানটা গরম আছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে কুচি করে রাখা কিশমিশ দিয়ে দিয়েছি সামান্য একটু, 1 বড় চামচ মতন। আর এখানে দিয়ে দেবো 1 চামচই আমি পেস্তা কুচি। আর গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে এই বাদাম কুচি, পেস্তা কুচি আর কিশমিশ কুচিটা মিশিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটস তোমরা পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারবে। এবার 2 চামচ দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হলেও অসুবিধা নেই, অথবা গরম থাকলেও অসুবিধা নেই। 2 চামচ দুধ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু ফ্রাইং প্যানটা এখনও গরমই আছে, তো এইরকমভাবে এই গুঁড়ো দুধটাও সুন্দর মণ্ড তৈরি হয়ে গেছে। এবার যে পনিরটা আমরা হাত দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে একটুখানি স্বাদ মতন নুন আর 1 চামচ চিনি দিলাম। গুঁড়ো করে রাখা ছোট এলাচ দিচ্ছি, 1 চামচ আদার রস দিয়ে দিয়েছি, আর মিহি করে কুচানো একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা স্বাদ অনুযায়ী কম বেশি করা যেতে পারে, অথবা বাদও দেওয়া যেতে পারে। এবার 2 টেবিল স্পুন এখানে আমি ময়দা দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুন মতন এখানে ময়দা দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলিকে। খুব ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নিয়ে এইরকম সুন্দর একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এখন এইটা থেকে এবার ছোট ছোট করে লুচির আকারে আমাদের লেচি কেটে নিতে হবে, যে কটা তৈরি করা যায়। তো মোটামুটি যেই পরিমাণে আমি সমস্ত উপকরণ নিয়েছি তাতে 12টা মতন এখানে লেচি তৈরি হয়ে যাবে। এই যে 12টা লেচি তৈরি হয়ে গেছে। এবার এক একটা লেচি নিয়ে এরকম হাত দিয়ে গোল করে তারপর একটা বাটি তৈরি করে নিতে হবে। আর এই প্রতিটা বাটির মধ্যে ওই যে গুঁড়ো দুধটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি নেড়ে চেড়ে রেখেছিলাম সেটাকে একটা ছোট্ট মতন গোল্লা করে নিয়ে হাত দিয়ে এইভাবে পনিরের ভেতরে রেখে এইভাবে গোল করে নিতে হবে এটাকে। তো এইরকমভাবে এটা সুন্দর মতন একটা শেপ দিয়ে দিতে হবে, কোনো দিকে যেন ফাটা না থাকে, তাই ভালো করে এটাকে গোল করতে হবে। এইভাবে সুন্দর গোল হয়ে গেছে। এখন প্রতিটা লেচিকেই আমি এইভাবে ছোট্ট বাটি তৈরি করে মাঝখানে একটুখানি পুরটা দিয়ে আবার হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে এটাকে আমি গোল করে নেব। এরকমভাবে প্রত্যেকটাকেই তৈরি করে নিতে হবে। আর এটা আগে থেকে করে ফ্রিজে রেখেও দেওয়া যেতে পারে, তাতে যখন রেসিপিটা তৈরি করতে হবে তখন ঝটপট এগুলো তৈরি করে নেওয়া যেতে পারবে। আগের দিন রাত্রে কিংবা যখন সময় আছে তখন তৈরি করে নিলেই হবে। আচ্ছা, বেশি তেলে না ভেজে আমি এই আপ্পে প্যানের মধ্যেই এগুলোকে ফ্রাই করব, তাই জন্য খুব অল্প করে তেল প্রত্যেকটা খাপের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা খোপে দিয়ে একটু চামচ দিয়ে তেলটা গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে।
আর চাইলে তোমরা এটা ছাঁকা তেলে ভেজে নিতে পারো, কিন্তু যেহেতু আমি ডিপ ফ্রাই করে খেতে চাই না, সেই কারণে আমি এগুলোকে এইরকমভাবে আপ্পে প্যানের মধ্যে ভেজে নেব। কারণ ছাঁকা তেলে ভাজলে ভাজার পরে যে তেলটা থেকে যায় অনেকটা, সেই তেলে আবার থেকে বারবার কোনো জিনিসকে রিফ্রাই করলে সেই তেল কিন্তু ক্ষতিকর হয় শরীরের জন্য। তাই আমি এই আপ্পে প্যানের মধ্যেই এগুলোকে ভেজে নেব। তো ব্যাস একটু সময় দিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা এরকমভাবে ছোট চামচ কিংবা চামচের পেছনের দিক দিয়ে উল্টে এগুলোকে অপর পিঠটাও ভেজে নিতে হবে। তো এইভাবে লালচে করে এখানেই আমি ভেজে নিচ্ছি। তো খুব অল্প অল্প তেল দিয়েই আমি এগুলো ভেজে নিলাম, ওই একবারই তেল দিয়েছি। আর যেহেতু পনিরের মধ্যে নিজস্ব তেল থাকে, দেখবে পনিরের মধ্যে একটা তেল ভাব থাকে, তো সে তার জন্য যখন এটা গরম করা হয়, ভাজা হয়, সেই পনির থেকেও নিজের তেলটা বেরোয়, যার ফলে আর তেলের প্রয়োজনই হয় না। আর কত সুন্দর এগুলো গোল গোল করে এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অল্প তেলে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা তেল রয়ে গেছে, মানে যেহেতু পনিরের মধ্যে তেল থাকে সেই তেলটাই এর মধ্যে রয়ে গেছে। আর খুব সুন্দর একটা ঘিয়ে ভাজার মতন গন্ধ এটা থেকে ছাড়ছে, মনে হচ্ছে যেন ঘিয়ে ভাজা হয়েছে। আর এখন প্রত্যেকটাকে আমি এখানে তুলে নিয়েছি, কত সুন্দর একদম গোল্ডেন ফ্রাই হয়েছে। এবার এখানে কিছুটা আমি তরমুজের বীজ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কাজু বাদাম ভেজানো দেয়া যেতে পারে, কাজু বাদাম যদি না থাকে তাহলে এই চার মগজ কিংবা এই তরমুজের বীজও 1 চামচ মতন একটু জলে আগে থেকে ভিজিয়ে রেখে তারপর মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে একটুখানি আদা, দুটো ছোট এলাচ আর 5-6টা মতন গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আপেল। যেহেতু আমি কোনো রকম টক দই কিংবা টমেটো দুটোই ব্যবহার করব না, সেই কারণে আমি এখানে দিচ্ছি আপেল। আপেল দিয়ে এর গ্রেভিটা তৈরি করা হবে। তো আপেলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপেল দিয়ে খুব সুন্দর গ্রেভি হয়। যদি কোনো তরকারিতে কোনো রকম টমেটো কিংবা টক দই ব্যবহার করতে ইচ্ছা না করে আর গ্রেভি যদি তৈরি করতে হয়, আপেল দিয়ে কিন্তু খুব সুন্দর গ্রেভি তৈরি হয়। তো এখানে আপেলগুলোকে ছোট ছোট করে কুচি করে নিলাম। এখন এর মধ্যেই দিয়ে দেবো। তো আমি এখানে মোটামুটি হাফ আপেল এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এবার খুব সামান্য একটু 3-4 চামচ মতন জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। মিহি করে এখানে বেটে নিয়েছি একদম। এরপরে ফ্রাইং প্যানে খুব সামান্য তেল দেবো, একেবারেই ছোট চামচের অল্প একটু তেল দিয়েছি। তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করা যেতে পারে। এবার একটি তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন বেটে রাখা গ্রেভি মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে আপেলটাও সেদ্ধ হয়ে যাবে ভালো আর চার মগজটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এখন স্বাদ মতন অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। যখন এরম সুন্দর কষানো হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে প্রায় 2 কাপ মতন আমি জল এখানে দিয়ে দেবো। তো এখন 2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে গ্রেভিটাকে জলের সাথে মিক্স করে নিতে হবে। এখানে ভালো করে জলের সাথে মিক্স করে নিয়েছি। এবার একটি বাটিতে আমি নিচ্ছি ছোট চামচের 2 চামচ ময়দা নিয়েছি এখানে, আর নিয়েছি দুধ, প্রায় 3 চামচ মতন দুধ নিয়েছি। 3 চামচ দুধ আর 2 ছোট চামচ ময়দা ভালো করে এই দুধের মধ্যে গুলে নিতে হবে। ভালো করে এই দুধের মধ্যে গুলে নেবার পরে যে গ্রেভিটা তৈরি করেছি এই গ্রেভির মধ্যে এই দুধ আর ময়দা গোলাটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এটার মধ্যে 1 ফুট আস্তে দিতে হবে। তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন ফুটছে, এটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন এবার একটা একটা করে আমি এই পনিরের কোফতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো একটা একটা করে এই কোফতা এখানে আমি ছেড়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। আর এটা আর বেশিক্ষণ ফোটাতেই লাগবে না, কারণ এইগুলি এই ঝোলের মধ্যে কিংবা এই গ্রেভিটার মধ্যে পড়লেই এগুলো নরম আর সফট হয়ে যায়। আর গ্রেভিটা আগে থেকেই ঘন হয়ে আছে, তাই আর বেশি ফোটাতে লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে কোফতাগুলো গ্রেভির মধ্যে এবার জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দিলেই হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সাথে অথবা
লুচি অথবা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যেতে পারে। অ্যাপেল গ্রেভির সাথে মালাই কোফতা, এটা দুর্দান্ত খেতে লাগে, ভেতরের পুরটাও অসম্ভব সুস্বাদু লাগে। আর এগুলো একদম সফট আর নরম, যতক্ষণ গ্রেভিতে থাকবে একটু তত বেশি এগুলো সফট আর নরম হয়ে যায়। তো এই বছর রাখি পূর্ণিমাতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা। ঠাকুরকে যদি দিতে হয় ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে, যেহেতু এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা। আর ভাই বা বোনের জন্য এই রেসিপিটা অবশ্যই তৈরি করা যেতে পারে। তো এই রাখি পূর্ণিমায় অবশ্যই এটা ট্রাই করে দেখো। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটা রেসিপির সাথে।